হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আমার ফ্যামিলির সবাই ভালো আছে। আশা করি এই পচা গরমে কেউ ভালো থাকতে পারবে না, তার মধ্যেও সবাই ভালো থেকো। আর এখন আমরা মর্নিং খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আমাদের বাড়ি। মানে অনেক দিনই তো হলো, 5-6 দিন হলো থাকা, আবার কি আর ছুটি নেই তোমাদের দাদা ভাইয়ের, আর এদিকে বাবারও ছুটি নেই। তার জন্য আজকে আর থাকলাম না, মায়ের মামার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সোজা বর্ধমান। তো চলো, আর এখানে সবাই হাঁটছে, বেশি দূর না, মানে হাঁটাটা 20 মিনিটের হাঁটা। তো এখন কটা বাজছে তোমরা বলতে পারো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন বাজছে, আমি বলে দিচ্ছি, এখন বাজছে মনে হচ্ছে যেন 9টা বেজে গেছে, কিন্তু না বন্ধুরা, এখন বাজছে তোমার 5টার মতন। আর এখানে দেখতেই পাচ্ছ, মানে কোনো দোকান বাজার কিচ্ছু খোলা নেই, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর সকালের প্রকৃতিটা তো এত সুন্দর লাগছে, সেই ভিউটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো, আর এখন তো বাস আসেনি, আর আমি ভাবছি এই সময় একটু ব্লগটা শুরু করে দিই। আজকে তোমাদের কাছে একটা অন্য ব্লগ নিয়ে চলে এলাম, তো আমার ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকে দেখো, মনে হচ্ছে একটা বাস আসছে, আমি তোমাদের দাদা ভাইকে বলছে না বাস আসছে না। আর এইদিকে দেখো বন্ধুরা, কার্তিক ঠাকুরকে কোথায় গাছে তুলে রেখেছো দেখতে পাচ্ছ? মানে কার্তিক ঠাকুরকে অনেকটা দূরে গাছে তুলে রেখেছে। আর এদিকে আমি মা বসে আছি, মাকে বলছি তোমার কি ঘুম ছাড়েনি? মা বলছে না, ঘুম ছেড়ে গেছে, আর খুব গরম লাগছে, মানে সকাল থেকেই গরম শুরু হয়ে গেছে, তার মধ্যেও একটু ঠান্ডা ছিল। আর এদিকে তোমাদের দাদাভাই বসে আছে। তোমাদের দাদাভাই কিন্তু আমাদের সাথে বাড়ি যাবে না, ও আলাদা রাস্তায় যাবে, আমরা আলাদা। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের কটা ব্যাগ হয়েছে সেটাই দেখাচ্ছি। আর সাইড ব্যাগটা তো আমি নেব, তারপরে তোমার দাদাভাই একটা ব্যাগ, আর অবশেষে বাস পেয়ে গেছি। বাস ছিল 5:30, আর বাস পেয়ে গেছে। এখন যাচ্ছি আমরা স্টেশনে। তো এখন যেতে 2 ঘন্টা টাইম লাগবে, আর ততক্ষণে আমরা একটু ঘুমিয়ে নিই। মানে তোমাদের দাদাভাইয়ের তো খুব ঘুম পাচ্ছে, ও একটু ঘুমিয়ে নিচ্ছে, আর আমিও একটু ঘুমিয়ে নেব। আর এখানে দেখো, একটা আমার ভাইয়ের সাথে দেখো, মানে আমার একটা দেওরের সাথে দেখা হয়েছে। আমরা যখন দেশের বাড়ি থেকে আসছিলাম, তখন মনে মনে ভাবছিলাম যে ওই ভাইটার সাথে দেখা হয়নি, খুবই মনটা খারাপ লাগছিল। কিন্তু এমনই একটা মিরাক্কেল জানো, ওই বাসটাতেই ওই ভাইটা উঠেছে। মানে আমার খুব আনন্দ হলো, মানে ওই বাসটাতেই ভাইটা ছিল, তো ভাইটার সাথে দেখা হয়ে গেল। আর তারপরে বন্ধুরা, আমরা বাস থেকে নেমে ট্রেনেতে এলাম। আর ট্রেনটা এত অসহ্য ভিড় ছিল, কি বলবো যাচ্ছে তাই। তো ওখানে তো ভিডিও করতে পারলাম না। এখন শিয়ালদায় দাঁড়িয়ে আছে, আর শিয়ালদায় দাঁড়িয়ে এখানে একটু পরোটা খেয়ে নিলাম। আর পরোটা খাওয়ার পরে শিয়ালদাতে নাকি এই পরোটাটা খুব বিখ্যাত, তো এর আগে সবাই খেয়েছে, আমি খাইনি। তো মা আমাকে তার জন্য বললো, নাও তনু পরোটা খেয়ে নাও। তার জন্য আমি একটু খেয়ে নিলাম পরোটা। তারপরে এখন যাচ্ছি আমাদের বর্ধমানের লাইনের ট্রেন ধরতে। আর তোমাদের দাদাভাই যাবে হাসনাবাদ, তো ও আর বাড়ি যাবে না, ও ওইদিকে চলে যাবে, আমরা এইদিকে চলে যাব। আর অবশেষে তোমাদের দাদাভাই চলে গেল, কারণ ওর ট্রেন আগে ছিল, তো আগে বেরিয়ে গেল। আর এখন আমাদের ট্রেনও চলে এসেছে, আর আমরা ট্রেন পেয়ে গেছি। আর দেখছো ট্রেনটা কতটা ফাঁকা, এই এসে দাঁড়ালো, আর আমরা উঠে পড়েছি। আর মা বসে আছে, মায়ের মাথাতে যন্ত্রণা হচ্ছে, আর আমি একটু দাঁড়িয়ে আছি, মানে সবসময় তো বসেই থাকতে হচ্ছে। আর এখানে দেখো আমার মুখের অবস্থা কি যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। আর যা রোদ গরম, এই রোদ গরমে কি কারো মুখ ভালো থাকতে পারে বলো বন্ধুরা? আর এখানে বাবা দাঁড়িয়ে আছে। আর এখন আমরা আমাদের ট্রেনটা 10:10 ছাড়ার কথা ছিল, তো ছেড়ে দিয়েছে। আর এখন শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়ে যাচ্ছে। আর বন্ধুরা, তোমরা সবাই কি করছো এই পচা গরমে? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, আমরা তো বাড়ি চলে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই তো চলে গেল, আরও মনটা খারাপ লাগছে। মানে ও এতদিন ছিল আমাদের সাথে, তো খুবই ভালো লাগছিল। যখন ও আলাদা আমরা আলাদা
আলাদা হয়ে গেলাম, তখন মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, কিছু তো করা যাবে না, তো এরকমই করতে হবে। আবার 1 মাস পরে দেখা হবে, মানে এতদিন আমাকে আবার ওয়েট করে থাকতে হবে। তো চলো, কিছু করার নেই। আর এই যে দেখো ট্রেনটা ছেড়ে যাচ্ছে, আর আমি একটু তোমাদেরকে ট্রেনের ভিউটা দেখাচ্ছি। তারপরে বন্ধুরা খুব রোদ দিয়েছে জানো তো, যেদিকে আমি বসেছিলাম এদিকে অতটা রোদ পাইনি। বাবা তো সেরকম অনুযায়ী বসিয়েছিল, বললো এদিকে রোদ আসবে না, এদিকে বসো। আর তারপরে একটা গঙ্গা পেরোচ্ছে, নৈহাটির গঙ্গা, তো সেইটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর এইদিকে একটু মানে খিদেও পাচ্ছে, এবার একটু খেয়ে নিতে হবে, কারণ অনেকক্ষণ আগে পরোটা খাওয়া হয়েছে। আর ওই দিকে ট্রেনটাতে এতটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কোনো খাবারই ওঠেনি, আর সেরকম কিছু খাওয়া হয়নি। আর তারপরে তো পরোটা খেলাম। আর ওইদিকে ট্রেনে এতটা ভিড় থাকে বন্ধুরা, এর আগে আমি ট্রেনটাতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, মানে ভিড়ের ঠেলায়। আমার তো এত ট্রেন জার্নি নেই, তার জন্য আমি সহ্য করতে পারিনি, আর এত গরমের জন্য আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তো চলো, তারপরে এখন শরীরটা মোটামুটি ঠিক আছে। আর এইখানে দেখছো শুধু আমবাগান, আর এত সুন্দর লাগছে, আর আমও এসেছে। আর কেন জানি না আমাদের ঘরের গাছটাতে কেন আম আসেনি, মানে সবারই দেখেছি গাছগুলোতে আম এসেছে, আর আমাদের গাছে আম আসেনি। আমাদের একটাই গাছ, আর একটা গাছেই আম আসেনি, তাহলে কেমন ভালো লাগে বলো, খুবই মনটা খারাপ তার জন্য। আর তো চলো, আর কি করা যাবে। আর এইদিকে দেখো সবুজে পুরো ভরা। আর তারপরে একটু আমি পেয়ারা খেয়ে নিলাম, বারাসাতের পেয়ারা। তো দেখো আমি বারুইপুরের পেয়ারা, বারাসাত নয়, সরি বন্ধুরা, বারুইপুরের পেয়ারা উঠেছিল, আর পেয়ারা খেয়ে নিলাম। আর তারপরে এখানে দেখছো সবুজে ভরা, আর মাঝে দেখছি একটা করে পদ্ম পুকুর, খুবই সুন্দর লাগছে দেখতে। আর তারপরে দেখো বন্ধুরা, এইদিকে একটা করে পুকুরে পদ্ম ফুল চাষ করে, গোলাপি রঙের পদ্ম ফুল, খুবই সুন্দর দেখতে লাগছে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে কিছু জানাচ্ছ না, আমার ভিডিও কেমন লাগে, কেমন ধরনের ভিডিও লাগে, সেরকম ধরনের আমি ভিডিও দেব। আর আমার ভিডিও কি তোমাদের আদৌ ভালো লাগছে না, সেটাও কমেন্ট করে কেউ জানাচ্ছ না। অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে, আর খারাপ লাগলেও জানাবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন বর্ধমান স্টেশন চলে এলাম বলতে একটু পরেই বর্ধমানে স্টেশনে নামবো। আর স্টেশন থেকে আমাদের বাস ধরে তো 1 ঘন্টার মতন লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। আর ট্রেনটা আজকে লেট থাকেনি বলে 1:30তে নামাবে বলেছিল, 1:30তেই নামিয়ে দিল। তো চলো বন্ধুরা, আর আজকের জার্নিটা খুবই সুন্দর হলো, আর অতটাও গরম লাগেনি। তো আবার ঘরে যেয়ে ফ্রেশ হয়ে আবার তো ঘরের মতন হয়ে রান্না বান্না করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার ব্লগ বেশি করে দেখো প্লিজ, অনেক ভালোবাসা দিও, অনেক সাপোর্ট করো, অনেক পাশে থেকো। আবার একটু অন্য ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি। আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আমি যদি ভালো থাকি, সুস্থ থাকি, আর সাবধানে থাকি, তাহলে তোমাদের কাছে আবার একটা অন্য ব্লগ নিয়ে চলে আসব। আর ততক্ষণের জন্য আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর চলো, বর্ধমান স্টেশন তো চলে এসেছে, এবার আমরা নামবো। আর বর্ধমান স্টেশন দেখছো, মানে কতক্ষণ ধরে আস্তে ট্রেনটা যেতে তারপরে থামবে, মানে স্টেশনটা অনেকক্ষণ আগেই ঢুকে গেছে। তো কতটা এরিয়া জুড়ে, আর ট্রেনটা এখন খুবই আস্তে চলছে। চলো বন্ধুরা, আমি তো চলে এলাম। আর তোমাদের কার বর্ধমান, তোমরা কে বর্ধমান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তো চলো বন্ধুরা, আজকের ভিডিও
ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতন। টাটা।